এই পরিক্রমার আমরা পরের যে গন্তব্য সেখানে চলে এসেছি, এটা হচ্ছে কাশী বসলেন। তো কাশী বসলেন আপনারা সবাই জানেন, শ্যামবাজার হাতিবাগান এই এরিয়াতে একটা ফেমাস পুজো এবং অনেক পুরনো। তো চলুন এবার গিয়ে দেখি যে কাশী বসলেনের এবারের যে এক্সপ্রেশন বা এবারের যে শিল্পীর ভাবনা সেটা কি রয়েছে। লীলা মজুমদারের যে সাহিত্য কথা তারই এক অপরূপ প্রকাশ রয়েছে এই প্যান্ডেলে। দেখুন সামনে কিন্তু একটা খুব সুন্দর একটা প্রাণবন্ত একটা অভিনয় বা একটা আর্ট চলছে, যেটা কিন্তু লাইভ এদের মধ্যে লাইভ এরা করছে। এবং পেছনে যে প্যান্ডেলটা দেখছেন সেটা কিন্তু ইজি চেয়ার বা আরাম কেদারা দিয়ে করা, এবং তার পেছনে গল্প এটাই যে মানুষ যখন বই পড়েন তখন কিন্তু ভীষণ রিল্যাক্স থাকেন। দেখুন এটা কিন্তু লীলা মজুমদারের যে বইয়ের বিভিন্ন গল্প রয়েছে তার একটা করে লেটার দিয়ে রয়েছে, যেটা রোটেট হবে এবং লীলা মজুমদারের যে ফেস সেটা এখানে কিন্তু প্রজ্বলিত হয়ে উঠবে। দেখুন সব কটা রোটেট হয়ে পুরো লীলা মজুমদারের যে ফেস সেটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। দেখুন এখানে যে একটা পাইন ট্রির মতো ডিজাইন রয়েছে, এটা কিন্তু লীলা মজুমদারের জীবন কাহিনীর উপর বেস করে। যেহেতু উনি পাহাড়ে থাকতে ভালোবাসতেন তাই এটা পাইন গাছকে ডিনোট করছে, আবার আপনি যদি এজটা দেখেন তাহলে কিন্তু এটা ক্লাউডকেও ডিনোট করছে। দেখুন আশেপাশের বাড়িগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে এই লীলা মজুমদারের যে পটভূমি তার সঙ্গে কিন্তু খুব সামঞ্জস্যপূর্ণভাবে কালার করা হয়েছে। সো কাশী বসলেনের এই যে প্রয়াস লীলা মজুমদারের ওপর বেস করে যে একটা অভাবনীয় যে সৌন্দর্যটা তুলে ধরেছে, এর মধ্যে কিন্তু সবথেকে ভালো যেটা লাগছে যে ভীষণ একটা কোমলতা রয়েছে, এবং যে পুরো পটভূমি এরা তুলে ধরেছেন সেটা কিন্তু খুব রিলেভেন্ট এবং খুব সুন্দর লাগছে। ভীষণ শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, এবং যেটা লাইভ হচ্ছে সেটাও কিন্তু খুব ভালো করেছে। তো সব মিলিয়ে কাশী বসলেন এই নর্থ কলকাতার প্যান্ডেলগুলোর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট ছাপ এবছর ডেফিনেটলি ফেলে যাবে। তো আপনারা যখনই আসবেন তখন চেষ্টা করবেন যে একটু ফাঁকা টাইমে আসতে এবং ডেফিনেটলি সন্ধ্যের দিকে আসতে, তাহলে কিন্তু আপনারা ফুল ব্যাপারটাকে এনজয় করতে পারবেন। তো চলে এসেছি আমাদের পরবর্তী প্যান্ডেল, যেটা হাতিবাগান সার্বজনীন। এই হাতিবাগান এরিয়া কিন্তু অন্যতম সেরা পুজো এবং খুব পুরনো পুজো। তো চলুন আমি আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি এবং বাকি ডিটেল আপনাদের সঙ্গে তখন শেয়ার করছি। হাতিবাগান সার্বজনীনের এবারকার প্রদর্শন হচ্ছে কলকাতার বিভিন্ন যে ঘাট তারই একটা পটভূমি, যেখানে নানা রকম পেন্টিং করে এটা করা হয়েছে। হাতিবাগান সার্বজনীনের এবারকার প্রদর্শন হচ্ছে কলকাতার বিভিন্ন যে ঘাট তারই একটা পটভূমি, যেখানে নানা রকম পেন্টিং করে এটা করা হয়েছে। আমাদের গঙ্গার বিভিন্ন ঘাটে মাতৃপ্রতিমার যে দেবী নিরঞ্জন হয় এখানে কিন্তু সেটাই তুলে ধরা হয়েছে। তো দেখুন পিছনে যে ঘাট আঁকা রয়েছে এবং সামনে বিভিন্ন মানুষ প্রতিমাকে ঠেলে বিসর্জন দেওয়ার ব্যবস্থা করছে। এখানে কিন্তু নানা জায়গায় চিত্র মাধ্যমে যেটা দেখানো হয়েছে যে গঙ্গার ঘাটের বিভিন্ন রকম যে চিত্র বা বিভিন্ন রকম কার্যকলাপ বা ডেইলি রুটিন যেটা সেটাই।
এই সামনে যে পেন্টিংটা দেখছেন এটা কিন্তু অনেকটা 3D এফেক্ট, যদিও আমি একটু ক্লোজ দিয়ে দেখানোর চেষ্টা করছি, বাট হয়তো বোঝা যাবে না, বাট আপনারা এসে নিশ্চয়ই এটা এক্সপিরিয়েন্স করবেন। তো এই পেন্টিংগুলো কিন্তু সব এখানে তৈরি করা হয়েছে বহুদিন ধরে। এই প্যান্ডেলের ভেতরে যে পেন্টিংগুলো দেখছেন এগুলো কিন্তু একজন ফরাসি পেইন্টার অনেক মাস ধরে এখানে থেকে এই পেন্টিংগুলো সব বানিয়েছেন। হাতিবাগান সার্বজনীনের এবারের যে প্রকাশ সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও প্যান্ডেলটা খুব ছোট, কিন্তু কলকাতার মানে কিন্তু গঙ্গা, আর গঙ্গার সঙ্গে কলকাতার যে একটা আঙ্গিক মিলন সেটা কিন্তু গঙ্গার ঘাটেই হয়। তো সেটার যে একটা বহিঃপ্রকাশ বা সেটার যে ভাবধারা এরা তুলে ধরেছে সেটা কিন্তু যথেষ্ট ইন্সপায়ারিং এবং যথেষ্ট ভালো, এবং পেন্টিংগুলো খুব সুন্দর। তো আপনারা ডেফিনেটলি হাতিবাগান সার্বজনীন আপনাদের নর্থ কলকাতার প্ল্যানের মধ্যে কিন্তু রাখবেন। আমাদের পরবর্তী গন্তব্য বা পরবর্তী প্যান্ডেল হচ্ছে হাতিবাগান নবীনপল্লী। হাতিবাগান সার্বজনীন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, পিছনটা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা নবীনপল্লীতে গিয়ে যাব এবং নবীনপল্লীর এবছরের কি উপস্থাপনা সেটা আপনাদের সাথে তুলে ধরছি। হাতিবাগান নবীনপল্লীর এবারে প্রদর্শন হচ্ছে যারা মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে ট্রিবিউট করে এই প্যান্ডেলটার নির্দেশ করা হয়েছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই এই স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কিন্তু অন্যতম বীরাঙ্গনা, যার উদ্দেশ্যে এখানে এই প্যান্ডেলে তারই এক প্রতিকৃতি আঁকা রয়েছে। পুরো প্যান্ডেলেই কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন বীর কৃতিত্ব এবং তাদের অবদান এইভাবে মেনশন করা আছে। এই বাংলার বুকেই কিন্তু স্বাধীনতা সংগ্রামের যে প্রথম বীজ সে কিন্তু এই বাংলা থেকেই তৈরি হয়েছিল, তাই বিভিন্ন তাদের অবদান এইভাবে নামাঙ্কিত রয়েছে। এখানের মাতৃমন্দিরের মধ্যেও কিন্তু একটা বীরাঙ্গনা ভাব রয়েছে। আপনি যদি মাতৃ প্রতিমার মুখটা দেখেন তার মধ্যেও কিন্তু একটা বীরত্বের ভাব রয়েছে। নর্মাল যে সাবেকি মাতৃ প্রতিমা সেই রকম কিন্তু নয়। ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা সংগ্রাম কিন্তু একটা খুব বড় জায়গা রাখে। তো এই বছরে হাতিবাগান নবীনপল্লী সেটাকেই তুলে ধরেছে, যেটা আমি আপনাদের সঙ্গে দেখালাম। তো বিভিন্ন চিত্র এবং বিভিন্ন তথ্য দিয়ে বা বিভিন্ন রকম ডেটা দিয়ে এবং মূর্তিও রয়েছে। তো এই প্যান্ডেলটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা থেকে খুব ইম্পর্ট্যান্ট এবং খুব সুন্দরভাবে সেটা তুলে ধরেছে। তো ডেফিনেটলি আপনাদের প্ল্যানে কিন্তু এই প্যান্ডেলটা আপনারা যখন নর্থ কলকাতা আসবেন তখন একটা দিন রাখতেই পারেন।